বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি কিছু বেগুন কেটে নিয়েছি, এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই ভর্তাটা যদি একবার তৈরি করে আপনি খেতে পারেন, এটা কিন্তু আপনি বারবার বানাতে চাইবেন। তো এটা তৈরি করার জন্য প্রথমে চুলা আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণে সরিষার তেল, এখানে 4টি শুকনো মরিচ দিয়েছি। এটাকে আমি 30 সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কাঁচা জল, দিয়ে দিচ্ছি 2টি রসুনের কোয়া, খুব সুন্দর করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবং 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা যারা ভর্তা প্রেমী আছি তাদের তো মনটা ভরে যাবে। এই রেসিপিটি যদি আপনি একবার দেখে বাসায় ট্রাই করে ভর্তাটি তৈরি করে ভাত খেতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত জমে যাবে। আমি যখন মশলাগুলো 1 মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নিয়েছি, ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে কিন্তু মিক্সড করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরা। এটা দেওয়ার কারণে কিন্তু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবার ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এরকম আমি 5 থেকে 6 মিনিটের মতো খুব সুন্দর করে মিডিয়াম আঁচে এটাকে আমি কিন্তু নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এইভাবে যদি আপনি ভর্তা তৈরি করেন, দেখবেন এটা খেতে কতটা টেস্টি। মাছ গোশের কিন্তু আর প্রয়োজন পড়বে না। তো এখন এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি শিলপাটার উপরে। আজকে এই ভর্তাটা আমি কিন্তু শিলপাটায় তৈরি করে নেব। এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি। তো তৈরি হয়ে গেল বেগুনের দুর্দান্ত এই মজাদার একটি ভর্তা, যা গরম ভাতে আপনাকে দেবে স্বস্তিদায়ক। অনেক সময় মাছ গোশ খেতে মনে চায় না, তখন কিন্তু এরকম একটি ভর্তা যদি আপনার টেবিলে থাকে, তাহলে কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে। দেখতে পাচ্ছেন, পটল ভর্তা করার জন্য এখানে আমি কিছু পটল নিয়েছি, এগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। প্রথমে একটি ছুরি দিয়ে এই যে পটলের বোঁটাটা আমি কিন্তু কেটে নেব। এরপরে আমি খুব সুন্দর করে এটাকে 4 ভাগে ভাগ করে কেটে নেব। দেখতে পাচ্ছেন, পটলগুলো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। এই ভর্তা তৈরি করার জন্য কিছু মশলা আমি নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমি দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো কিছু রসুন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিউব করে কেটে রাখা 2টি পেঁয়াজ। এখানে আমি 8 থেকে 10টি কাঁচা চাল দিয়েছি, কিছু ধনিয়া পাতা কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 4টে শুকনো জাল। চুলায় একটি প্যান বসিয়ে 2 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। আগে শুকনো চালগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি রসুনগুলো। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। এরপর আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা জাল। আবারও ভালো করে নেড়েচেড়ে যখন দেখব এরকম একটু হালকা একটু ব্রাউন কালার হয়েছে, ঠিক ওই মুহূর্তে আমি পটলগুলো দিয়ে দেব। এই সবগুলো উপকরণ একই সাথে আমি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিটা যদি দেন, তবে কিন্তু ভর্তাটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 30 সেকেন্ডের মতো। ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন, পটলটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আমি এরকম নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এইরকম ভর্তা যদি আপনি একবার তৈরি করতে পারেন, তবে সবাই কিন্তু হাত চেটে পুটে খেয়ে নেবে। একদমই গরম ভাতের সাথে দুর্দান্ত জমে যাবে। যখন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি শিলপাটার উপরে। এগুলো আমি খুব সুন্দর করে বেটে নেব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি খুব সুন্দর করে কিন্তু শিলপাটা এটাকে পেস্ট করে নিয়েছি। ভর্তা ভাজি কিন্তু আমাদের অনেকেরই অনেক বেশি প্রিয়। তো এরকম একটি যদি ভর্তা থাকে আপনার গরম ভাতের সাথে, তবে কিন্তু দুর্দান্ত জমে যাবে। সজনে পাতা ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কিছু সজনে পাতা নিয়েছি ডাঁটা সহ। তো আমি ডাঁটা থেকে পাতাগুলো খুব সুন্দর করে ছড়িয়ে নেব। এগুলো যখন ছড়ানো আমার হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি পাতাগুলো খুব সুন্দর করে 2 থেকে 3 বার পানিতে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি ভর্তা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে সরিষার তেল। এখানে 4টি শুকনো জাল দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, এটা আমি কিউব করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 7টি কাঁচা জাল। দিয়ে দিয়েছি 2টা রসুন। এখানে আমি কোয়াগুলোকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো নর্মাল আঁচে রেখে ভেজে নেব। এরকম বাদামি কালার হয়ে যাবে ভাজাটা। এই সব মশলাগুলো ঠিক ওই মুহূর্তে আমি তুলে নিয়েছি।
এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলো। তো এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড পর কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়েছে। তো এরকম আমি কিন্তু হালকা আঁচে খুব সুন্দর করে নেড়ে কিন্তু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, তখন আমি ওই মুহূর্তে কিন্তু এই পাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু শিলপাটা এই ভর্তাটা তৈরি করব, তো সেক্ষেত্রে সব মশলাগুলো এবং এই যে সজনে পাতাগুলো আমি কিন্তু শিলপাটায় রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণে লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ নিয়ে এরকম শিলপাটায় তৈরি করতে পারেন এরকম মজাদার একটি ভর্তা। হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন সবার মাঝে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।